হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। আজকে আমি তৈরি করব একটি ব্রেড মাংস দিয়ে। ব্রেডটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট এবং দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এবং এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা দিয়ে এখন ময়দাগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। ময়দাগুলোকে ময়ান করে নিলাম। ময়দাগুলো ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে ময়দাগুলোকে মেখে ভালো একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে আবারও একটু ভালো করে ময়দাগুলোকে মেখে নিচ্ছি। এখন হাতে একটু তেল দিয়ে উপরে দিয়ে এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। এখন র্যাপিং পেপার দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিলাম, আর এভাবে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আর এদিকে আমি ভিতরে পুর দেওয়ার জন্য এখানে মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। এখন একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন প্যানটা গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলোকে আমি একটু লবণ মেখে নিয়েছিলাম। এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা মশলাগুলো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, সেই কাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে এখন এই মাংসর এবং পেঁয়াজ, রসুন, মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সসটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মাংসগুলো কিন্তু আমার ব্রেডের পুরের জন্য রেডি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে 2 ঘন্টা পরে আমি র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। এখন ময়দাগুলোকে ভালো করে আবারও মেখে নেব। ভিতরের বাবলসটা বের করে দিলাম। এখন একটি রুটিওয়ালার তক্তার উপরে নিয়ে নিয়েছি ময়দাগুলোকে ভালো করে ঢেলে ঢেলে একটু মেখে নেব আবারও। এখন 2টা ভাগে ভাগ করে নিলাম। 2টে লেচি কেটে নিয়েছি। 2টো লেচি থেকে ব্রেড তৈরি করার জন্য 2টো আমি
রুটি আকারে বেলে নেব। আর আজকের ব্রেডটা আমার 2 পার্টের হবে। ভিতরে হবে মাংসের পুর। তা 2টো রুটি আমি বলে নিয়েছি ব্রেড তৈরি করার জন্য। এখন মাংসের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ছড়িয়ে দেব। হ্যাঁ, ছড়িয়ে দিয়েছি। এখন আমি আরেকটা রুটি বেলে নিয়েছিলাম সেই ব্রেড রুটিটাকেও এখন এটার উপরে দিয়ে চারপাশে একটু চেপে চেপে দিচ্ছি। টু পার্ট ব্রেড বানানোর জন্য আমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন এটি উপর দিয়ে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি ব্রাশ করে, যাতে ব্রেডটার কালারটা সুন্দর আসে। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়ে দিলাম। এখন এটিকে আমি ওভেনে বেক করে নেব। এখন ব্রেডটিকে আমি ওভেনের ভিতর ঢুকিয়ে দিয়েছি। আর ওভেনটিকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এটিকে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নেব। এখন 30 মিনিট পর আমি ব্রেডটিকে ওভেন থেকে বের করে নিয়েছি। একটি সার্ভিং প্লেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার 2 পার্টের মাংসের ব্রেডটি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই ব্রেড রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটি লাইক দিতে ভুলবে না। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ব্রেডটি আমি কেটে নিয়েছি। ভিতরে মাংসের পুরটা খেতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ।